হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিংড়ির মালাইকারির রেসিপি। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখলাম। তারপর কড়াইতে তেল গরম করে রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। একটু কষানোর পরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে কষে নিলাম আর একটু কড়া খুন্তিতে আওয়াজও করে নিলাম। নেওয়ার পরে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়ার পরে আগে থেকে বেটে রাখা পোস্ত, চালমগজ ও কাজু বাদাম বাটা দিয়ে দিলাম এবং মিক্সির জারে ধোয়া জল একটু দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে কষাবো। ওর মাঝখানে আমি একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাবো। কতক্ষণ কষাবো বলো তো বন্ধুরা? যতক্ষণ পর্যন্ত না ওই মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। দেখবো কষিয়ে কষিয়ে যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসছে, তখন ওই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ওই মশলার প্রলেপটা ভালো করে চিংড়ি মাছের গায়ে লাগে। চিংড়ি মাছগুলোর গায়ে ভালো করে মাখো হয়ে গেলে আগে থেকে বের করে রাখা নারকেলের দুধ দিয়ে দেব, সাথে একটু জলও দিয়ে দেব। দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। ফুটে এলেই তো চিংড়ি মাছ আমাদের রেডি, আমাদের মালাইকারি। এবং যখন ফুটে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি ও গরম মশলা। রেডি আমাদের চিংড়ির মালাইকারি। আমি তো এইভাবে চিংড়ির মালাইকারি করি, সবাই খেয়ে তো বলে খুব ভালো। কিন্তু বন্ধুরা, তোমরা কেমনভাবে করো আর কি কি অ্যাড করো আমাকে জানিও, কিন্তু কেমন লাগলো জানিও। আর আমার ভিডিওগুলো যদি সবার ভালো লেগে থাকে আমাকে অনেক ভালোবাসা দিও। ধন্যবাদ।